হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো ঈদের একদিন ছুটি পাইছি, ছুটি দেয় নাই আর কি। আমি নিজের ইচ্ছে কি ছুটি চাইয়ে নিছি, নিয়া চলে আসছি বেড়াইতে ফুপু বাড়িতে একদিনে ছুটি নিয়ে। তো এখানে আসছে আমার ফুফাতো ভাই আছে। এটা আমার ফুফাতো, এটা হচ্ছে আমার চাচাতো ভাই, ছোটো চাচার ছেলে এটা। তো অনেক দিন হয়েছে যে গাপ ফাটাইয়ে গাপের আটি কিনে অনেক ছোটোবেলা খাইছি, আর 8 থেকে 9 বছর আগে খাইছি, তারপর খাওয়া হয় নাই। পরে আজকে দেখি যে ফুপুদের বাগানে যে যে গাপ হইছে, তরে চাষতো বাড়ি বললাম যে চল গাপ খাই। ছাদে উঠছি আর কি, ছাদে উঠে দেখি এরমে গাপ হইছে। পরে চাষতো বাড়ি বললাম যে তুই কয়টা গাপ পার, গাপ ফাটিয়ে তারপর খাই। পরে ও গাছ উঠছে, উঠে 2টা গাপ পারছে। পরে আমরা আবার ছাদে বসেই ফাটাই খাইছি। তো গাপ অনেক শক্ত হয়ে গেছে আর কি, মানে অনেক বয়স হয়েছে গাপের। তো একটু আগে আসলে হয়তো বা একটু ভালো খাইতে পারতাম। তো 2টা পারছে, ঠিক করে খাইতে পারিনি, প্রচুর শক্ত ছিল গাপ। তো এর জন্য সেটা খাইতে পারিনি, এই যে ও নিয়ে আসছে। ও আবার চাচাতো ভাই, ও আগে ঢাকা থাকতো, বর্তমানে গ্রামে থাকে। তো ও যে কি পরিমাণে চালাক হয়েছে ভাই, আমি ওর কথা ভাবি মাঝে মধ্যে। ও আমার থেকে কম হলো 10 11 বছরের ছোটো, কিন্তু খুব চালাক, খুব ও প্রচুর পরিমাণ চালাক হয়েছে গ্রামে থাইকা। তো দেখতেছেন যে ও আমার, আমি গাপ ধরে আমি নিজে ফাটাইতে চাইছি, ও বলতেছে না ভাই তোমার ধরা লাগবে না, গাপে আল থাকে। আল বিষয়টা আপনারা যারা মানে বরিশালের ভাষা তারা অবশ্যই বুঝবেন। বলতে যে আল থাকে, তোমার হাতে আল লাগবে, তো তোমার গাপ ধরা লাগবে না। পরে ওই আর কি ফাটাই দিতে আসে। তো এই দেখেন আটিগুলো কত বড় হয়ে গেছে আর কি। এই দেখছেন অনেক শক্ত হয়েছে আটিগুলো। তো ও আমার ফাটাই ফাটাই দিতে আসে। তো আমি একটা অলরেডি বের করে খাইতেছিলাম, মানে বের করছি যে খাবো করে আর কি, কিন্তু হাত দিয়ে চাইপে ধরে দেখি ভাই সেই শক্ত হয়েছে, অনেক শক্ত হয়ে গেছে। পরে আবার এগুলো আমি একটা খাইছি, একটা কোনো রকমের ছিলা খাইছি, পরে দেখি না মুখে প্রচুর কষ লাগে। পরে আমি আবার ওইটা নিয়ে বললাম যে তোরা সব বাইর কর, বার করে রুমে যাই, রুমে যাইয়া তারপর ভালো করে ধুইয়ে তারপর তারপর আমার কোন যে উপরে একটা আটির উপরে একটা আঁশ থাকে, ওইটা ফালাই দিয়া এটা তারপর খাইলে ভালো লাগে। এছাড়া যদি ওইটা সহ খান তাহলে অবশ্য ই লাগে, কষ লাগে। তো ওগুলো সব বাইর করে দিছে। তো ও আর আমি এগুলো বাইর করে নিয়ে ওরে বলছি যে তুই এটা খা, কর না ভাই আমি এসব খাই না, আমি আর অনেক আগে খাইছি, এখন শক্ত হয়ে গেছে, এখন আর কি খাইবে না। তো আমি বললাম ওকে, তো চল। তো আমার ফুপু বাড়িতে আসলে প্রায় প্রায় অনেক এই যে কিছু দেখা এসে গেছি, আর অনেক মানে ফল ফুটে গাছ আছে, তো এইসব খাই। তো বেশি এখন বর্তমানে ফুপু বাড়ি বেড়ানো হয়। তো এই যে এইগুলো নিয়ে এখন যাইতে আসি আর কি, রুমের ভিতরে যাবো। দেখেন কতগুলো গাপ হয়েছে, অনেক অনেক গাপ হয়েছে, অনেক। দেখেন কতগুলো গাপ হয়েছে, আমি এগুলো খাইতেছি, আর ফুপু বলতেছে নিচ থেকে যে এই কাঁচাগুলো কেন খাস, পরে আসিস, পরে এসে পাকাগুলো নিয়ে যাইস। তো আমি বলছি যে ছুটি পাই না, কীভাবে আসবো। পরে বললো যে ফুপতো ভাই আছে, ওর দিয়ে পাঠাই দিবানে। যাই হোক, তো আমরা এখন যাইতেছি রুমে। তো রুমে যাইয়া ওইগুলো আর কি ধুবো। আমি পানি খুঁজে পাইতেছি না, পরে পানি দিয়ে ধুইলাম। তো এখন এইগুলো আর কি সারগুলো ছাড়াই তারপর কি খাবো। অনেক এনজয় করলাম সবাই মিলে এখানে। এই চাচাতো ভাই ছিল, ফুফাতো ভাই ছিল, ফুফাতো বোনেরা ছিল। তো আবার আমার যে ফুফাতো ভাই, তার ফুফাতো ভাইরাও ছিল। তো আমি এগুলো আর কি পরিষ্কার করে নিতে আসি, কিন্তু অনেক শক্ত, যেহেতু গাপের অনেক বয়স হয়ে গেছি এখন, আর কিছুদিন পর গাপ পাইকে যাবে আর কি। তো এই জন্য বিচিগুলো খুব শক্ত। তো আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করার পর আমি 2-3টা খাইছি আর কি, কিন্তু প্রচুর পরিমাণে শক্ত। যেহেতু মানে গাপের অনেক বয়স হয়ে গেছে, এখন পাকার বয়স, ঠিক আছে। তো গাপ খাওয়া যেতেছিল না। তো আমি 2-3টা আটি খাওয়ার পর দেখি যে না, আর ভালো লাগে না, প্রচুর পরিমাণে শক্ত, আর যে মানে তিতাও লাগে। তো পরবর্তীতে ভাবলাম যে আমাদের এত কষ্ট ব্যর্থ হয়ে গেছে, তো সবগুলো আবার ফালাই দিছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।